বলে দিই, আমি তোমাদের সাথে কুর্তি স্টিচিং ভিডিও শেয়ার করব। যদিও এটা হচ্ছে যে মানে রেগুলার সাইজ, মানে রেগুলার সাইজ ঠিক বলা যায় না, মানে এটা হচ্ছে রেডিমেড সাইজের কুর্তি। আমি অনলাইন থেকে, একজন অনলাইন থেকেই অর্ডার দিয়েছিল কুর্তি মানে বানানোর জন্য, কেরালার একটা দিদিভাই। তো সে আগেও আমাদের থেকে নাইটি নিয়েছে। তো সেই বলেছিল একটা কুর্তি বানিয়ে দিতে, মানে দুটো অর্ডার দিয়েছিল, কিন্তু আমি প্রথমে একটাই কেটেছি। আর সেটারই স্টিচিং টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো হাতার তালপাটটা আমি কেটে নিয়েছি। সত্যি বলতে অনলাইনে মানে মিন্ত্রাতে আমি দেখেছিলাম নাইটি এক্সেল সাইজ বলে দিয়েছিল যে কুর্তি এক্সেল সাইজের লাগে ওই দিদিভাইয়ের। তো এক্সেল সাইজের মাপ দেখে আমি কুর্তিটা কাটানোর চেষ্টা করেছি, আমি এটুকুই বলবো। কারণ সত্যি বলতে আমি মানে কুর্তি কাটানো শিখেছি, কুর্তি ব্লাউজ এগুলো কাটানো আমি শিখেছি, আমার কাছে এগুলোর ফর্মুলাও আছে। কিন্তু মানে যেগুলো ফিটিংসের মাপ হয় না, ফিটিংসের মাপে কুর্তি ব্লাউজ এগুলো কাটানোর জন্য প্রপার মাপের প্রয়োজন হয়। যেগুলো মেজারমেন্ট হয় সেগুলো নিয়ে কুর্তি বা ব্লাউজ যেগুলো কাটানো হয় ওগুলো মাপের সত্যিই খুব প্রয়োজন হয়। কিন্তু রেডিমেড মাপটা অনলাইন থেকে নিয়ে বানানোটা একটু ডিফিকাল্ট মানে আমার কাছে মনে হয়েছে। কিন্তু তাও যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাতাটা স্টিচিং করে নিয়েছি, আমি হাতার তালপাট কেটেছি, আর কুর্তিতেও আমি তালপাট কেটে নিয়েছি সামনের পাটে। তো এখন আমি দেখো পিছনের পাটের যে গলাটা ছিল ওই গলায় হচ্ছে পট্টি বসাচ্ছি। তো এটা এমনি নর্মাল রেগুলার সাইজ কুর্তি, আমি যেরকম বললাম যে একদমই নর্মাল, মানে কোনো ডিজাইন বা কিছু নেই, এমনি সামনেও গোল গলা আর পিছনে ছোট করে গোল গলা। তো দেখো এখানে আমার সেলাই করা হয়ে গেছে পিছনের পাটটা। একই রকমভাবে আমি সামনের পাটেও পট্টি বসিয়ে নেব। পট্টিগুলো তেরছা পট্টি যেটা হয়, মানে একটু আড়ভাবে কাটা যে পট্টি, ওই পট্টিগুলো দিয়ে করলে কি হয় একটু সুবিধা হয়। কিন্তু আমি সোজা পট্টিতেও মানে ওই গলার পট্টি হিসেবে বসাই। তো আমি মোটামুটি দেখি যে ওগুলোতেও ঠিকঠাক হয়, কিন্তু যেহেতু কুর্তি সেই জন্য আমি দেখো বসিয়ে নিয়েছি। এরপরে যেহেতু এটা কুর্তি, আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই পট্টির দিকে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে ওর ওপর দিয়ে দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এমনি না, আমি অ্যালেন কাট নাইটি তো এভাবে করি, কিন্তু হাত দিয়ে একটু চেপে দিলে ওটা মানে হয়ে যায়, মানে নাইটির জন্য ওরকম অতটা ফিনিশিংয়ের প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু এটা কুর্তি সেই জন্য আমি ওটা একটুখানি মুড়ে সেলাই করে নিলাম। তো এটাতে কিন্তু গলাটা খুব সুন্দরভাবে বসে। দেখো এরপরে আমি এটা মুড়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। আমি বারবার বলছি যে আমার ভুল ভ্রান্তি কিন্তু হতেই পারে, কারণ আমি এটা যেহেতু রেডিমেড মাপে করছি, অনলাইন থেকে মাপ দেখে চেষ্টা করেছি কাটানোর, আর আমি যেটা করেছি জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কোনো রকম মানে এখানে কিছু বানিয়ে বা কিছু বলার নেই, কারণ আমি যেটা করছি সেটাই জাস্ট যে আমি নতুন করছি একটা রেডিমেড মাপের কুর্তি একজন কাটাতে দিয়েছিল, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ব্যাস এটুকুই। তো দেখো এখানে কাঁধটা জুড়ে যেরকমভাবে আমি নাইটি করি ঠিক সেভাবেই করেছি। এরপরে কুর্তিটা মানে বানাতে বানাতে আমার সত্যি বলতে কুর্তি বা ব্লাউজ এগুলো কাটাতে গেলে আমি নিজের কাটিয়ে নিই, কোনো প্রবলেম হয় না। কিন্তু এমনি কাস্টমারের করতে গেলে আমার একটু ভয়ই লাগে, কারণ কে কী বলবে। তো দেখো এরপরে হাতাটার যেদিকে আমি দাগ দিয়ে রেখেছিলাম তালপাট, তো ওটা যেহেতু তালপাটটা সামনের দিকে, তাই সামনের পাটের সঙ্গে সামনের পাটটা দিতে হবে, এরকম একটা ব্যাপার যেহেতু থাকে, তো সেই জন্য আমি দেখিয়ে নিলাম। এরপরে আমি এখানে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দেবো, কারণ নাইটিতে এমনি আমি সেলাই করে নিই, ওটাতে কোনো মানে অসুবিধা হয় না। যেহেতু নাইটি তো, এরপর যেহেতু এটা কুর্তি, তার জন্য এর হাতাটা কি মানে ঠিকঠাকভাবে বসলে দেখতে ভালো লাগবে। তো তাই জন্য আমি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি। তো এমনি দাগ না দিলেও হয়, কিন্তু আমি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি যাতে পুরোটাতে সেলাই একই রকমভাবেই পড়ে, তো সেই জন্যই আমি দাগ দিয়ে নিয়েছি। তো দেখো তোমরা কিভাবে করো আমাকে জানিও। দেখো নাইটিতে এমনি সাইডেও স্টিচ করার ছিল, তো ওগুলো পুরোটা করে নিয়েছি। মাঝে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কীরকম কী হবে এই ভেবে। তো দেখো এই হচ্ছে কুর্তিটার ফাইনাল লুক, তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে।